তোমরা যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো তারা আমার সাথে একটা একটা সাহসী পদক্ষেপে অংশগ্রহণ করতে পারো। তোমরা শুধু এখন অডিওটা শুনবে, ভিডিওটা দেখবে না। তোমরা একটু চোখটা বন্ধ করো, দেখি একটু চোখ বন্ধ করো। চলো আমরা একটু ধ্যানের, একটু মেডিটেশনের দেশ থেকে ঘুরে আসি। আমিও চোখ বন্ধ, কেউ কিন্তু কমেন্ট করবে না, সবার চোখ বন্ধ এখন। কেমন? চোখ বন্ধ করে তুমি একটু কল্পনা করো। কি কল্পনা করবা? ধরো ছোটবেলায় তোমাকে কেউ জিজ্ঞেস করলে, বাবু বড় হয়ে কি হবা, তুমি বলতা বড় হয়ে আমি ডাক্তার হব। তখন তোমার কিচ্ছু করার ছিল না, বাট এখন তুমি প্রকৃত অর্থেই ডাক্তার হওয়ার দ্বার প্রান্তে। কদিন পরে তুমি ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে তুমি ডাক্তারই হয়ে গেলা। ডাক্তার হওয়ার পরে তুমি একটা অ্যাপ্রনের মালিক হওয়া, মানে মেডিকেল স্টুডেন্ট হওয়ার পর তুমি একটা অ্যাপ্রনের মালিক হবা। তোমার গলায় একটা স্টেথোস্কোপ থাকবে, তাই না? তুমি ধরো একটা লম্বা করিডোর ধরে হাঁটতেছো, তোমার গায়ে একটা সাদা শুভ্র অ্যাপ্রন, তোমার কাঁধে একটা স্টেথোস্কোপ, তোমার স্বপ্নের মতো। কেমন? সেই করিডোরের চারপাশে অনেকে দাঁড়িয়ে, ব্যাপারটা এরকম না, শূন্য একটা করিডোর, সামনে দাঁড়িয়ে দুজন মানুষ, তোমার বাবা আর তোমার মা। কেমন? এবার এই যে তাদের যে ছোট্ট মেয়েটা বা ছোট্ট ছেলেটা যে কিনা ছোটবেলা বলতো, হ্যাঁ বাবা আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, মা আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, সে আজকে সত্যিকার অর্থে এই ডাক্তার হওয়ার দ্বার প্রান্তে এসে ডাক্তার হয়েই অলমোস্ট স্টেথোস্কোপ নিয়ে অ্যাপ্রন পরে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। তুমি চিন্তা করো তোমার কেমন লাগবে, আমি তোমাকে ভাবতে বলবো না, তুমি খালি একটু ভাবনা করো, চিন্তা করো যে তোমার বাবা মার কেমন অনুভূত হবে। আর যাদের ধরো, যারা আনলাকি, যারা বাবা মাকে হারিয়েছো, তারা কল্পনায় তোমার বাবা মাকে চিন্তা করো যে তারা দূর থেকে তোমার প্রতি কতখানি খুশি হবে, কতখানি হ্যাপি হবে, সেটা একটু ভেবে দেখো। এটা ভাবার পরেও যদি তোমার পড়তে ইচ্ছে না করে, তোমার যে স্বপ্নটা মনের মধ্যে আছে সেটাকে বাস্তবায়ন করতে ইচ্ছে না করে, তাহলে আসলে এই প্রান্ত থেকে আমাদের কিছু করার নাই। আমরা যতই বকবক করি সেটা আসলে কাজে দিবে না। বুঝতে পেরেছো? সবাই চোখ খুলো। আমি বোধহয় তোমাদেরকে একটু ইমোশনাল করে দিয়েছি, কিন্তু মাঝে মধ্যে ইমোশনাল হওয়া ভালো, যদি সেই ইমোশনটা দিয়ে আমরা সব